জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের জন্য বড় এক ধাক্কা। উৎক্ষেপণের আগের এক প্রস্তুতিমূলক পরীক্ষায় কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের লঞ্চ প্যাডেই বিস্ফোরিত হয়েছে সংস্থাটির ভারী রকেট নিউ গ্লেন। 28 মে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টায় প্রাক উৎক্ষেপণ পরীক্ষা বা স্ট্যাটিক ফায়ার স্টেটের সময় এই দুর্ঘটনা ঘটে। রকেটের ইঞ্জিন সচল করার মুহূর্তে একটি বিশাল অগ্নিগোলক পুরো লঞ্চ প্যাডকে গ্রাস করে এবং ধোঁয়ায় ঢেকে যায়। তবে এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন জেফ বেজোস। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তারা শিগগিরই এই ত্রুটি খুঁজে বের করবেন এবং নতুন করে সবকিছু তৈরি করবেন। আগামী 4 জুন অ্যামাজন লিওর এক ঝাঁক ইন্টারনেট স্যাটেলাইট নিয়ে মহাকাশে ওড়ার কথা ছিল রকেটটির। তবে স্যাটেলাইটগুলো মূল রকেটে স্থাপনের আগেই এই বিস্ফোরণ ঘটায়, সেগুলো বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছে। এই বিস্ফোরণের ফলে লঞ্চ প্যাডের রকেট পরিবহনকারী ক্রেন এবং অন্তত একটি লাইটনিং প্রোটেকশন টাওয়ার ধ্বংস হয়ে গেছে। এই বিস্ফোরণের ফলে লঞ্চ প্যাডের ট্রান্সপোর্টার ইরেক্টর এবং বজ্রপাত নিরোধক একটি টাওয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লু অরিজিনের একমাত্র অরবিটাল লঞ্চ প্যাড হওয়ায় এটি সংস্কার করে পুনরায় ব্যবহারে দীর্ঘ সময় লাগতে পারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ঐতিহাসিক আর্টেমিস চন্দ্র অভিযানের জন্য এই নিউ গ্লেন রকেটের উপর অনেকটাই নির্ভরশীল। ফলে এই বিপর্যয় নাসার ভবিষ্যৎ চন্দ্র মিশনের সময়সূচিকে ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশ অভিযান অত্যন্ত কঠিন এবং তারা ব্লু অরিজিনের এই দুর্ঘটনা তদন্তে সব ধরনের সহযোগিতা করবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।